আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আমার আজকের অতিথি রিটায়ার্ড ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার এবং বর্তমানে হি ইজ দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট কমিটি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডক্টর অতনু রাহা। সাহেব নমস্কার। প্রথমেই শুরু করব আমার লক্ষ লক্ষ দর্শকদের, যারা শুধু কলকাতায় নয়, শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বে যখন ইউটিউবে আপলোড করে দিই আমার এই অনুষ্ঠান জয়ের পথে সঙ্গে সুজয়, সেটা দেখে শুভেচ্ছা জানান, আশীর্বাদ করেন, অনেক সময় ক্রিটিসিজম করেন, ভালোবাসেন, আশীর্বাদ দেন, এবং আমি তাদেরই শুভেচ্ছা নিয়ে এগিয়ে এলাম, চলে এলাম আজকের 48তম সপ্তাহে। বলবো এবার সাপ্তাহিক সাফল্যের সাতকাহন। দি ফার্স্ট রুল অফ সাকসেস, এম হাই ইন লাইফ। এমটা কিন্তু খুব হাই রাখতে হবে। এমটা হাই না রাখলে তার হয়তো 50%ও পৌঁছানো যাবে না। এম হাই রাখলে কিন্তু 50% তো হয়েই গেল, বাকিটা ডিপেন্ড করবে হার্ড ওয়ার্কের ওপর। দি সেকেন্ড রুল অফ সাকসেস ফর টুডে, লাভ হোয়াট ইউ ডু অ্যান্ড ওয়ান্ট ইট ব্যাড এনাফ। যা করব ভালোবেসে করব। কোনোটা লক্ষ্য পাবো এই লক্ষ্য রেখে করলে কিন্তু হবে না, আমাকে ভালোবেসে করতে হবে এবং ডেসপারেটলি চাইতে হবে যে আমি যদি ওটা নাও পাই তাহলে কি আমি এটা করব না। মানে কোনোটা পাওয়ার জন্য তো করব, কিন্তু না পেলেও যে আমার লক্ষ্যটা তাই। সো দ্যাটস দ্য সেকেন্ড রুল অফ সাকসেস, লাভ হোয়াট ইউ ডু অ্যান্ড ওয়ান্ট ইট ব্যাড এনাফ। দি থার্ড রুল অফ সাকসেস, কিপ থিঙ্ক ইন্টারেস্টিং অ্যান্ড এক্সপ্রেস ইয়োর সেলফ, এক্সপ্রেস ইয়োর বিলিভস। যে আমি বিশ্বাস করব সেইটাকে উদ্ভাবন করতে হবে ইন্টারেস্টিংভাবে, যাতে আমি সেটা প্রতিষ্ঠা করতে পারি। দি ফোর্থ রুল অফ সাকসেস, ফলো ইয়োর গাট অ্যান্ড ডু দ্য আনএক্সপেক্টেড। আমার যদি একটা গাট ফিলিং হয়, আমার যদি মনের মধ্যে একটা গাট ফিলিং এটা হবেই, সেটাকে পারসিউ করতে হবে। সেটা যদি আনএক্সপেক্টেড হয় তাহলে জানবো যে সাফল্য বেশি করে সাফল্য পাবো। কেন এক্সপেক্টেড জিনিস তো আমরা করবোই, যদি আউট অফ দ্য বক্স কিছু করতে পারি, আনএক্সপেক্টেড কিছু করতে, তাহলে যেতে পারবো অনেক দূর। দি ফিফথ রুল অফ সাকসেস, বি আ গুড স্টোরি টেলার। একজন বলছিলেন যে লিডার যে এক্সপ্রেস করতে পারবে, যে সবাইকে ইনভলভ করতে পারবে, মোটিভেট করতে পারবে। কি করে এক্সপ্রেস করবে, কি করে মোটিভেট করবে? ইউ হ্যাভ টু টেল দ্য স্টোরি, ইউ হ্যাভ টু টেল দ্য স্টোরি অফ সাকসেস, ইউ হ্যাভ টু টেল দ্য স্টোরি অফ অ্যাচিভার্স, এবং সেইভাবেই কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতে উদ্বুদ্ধ করতে হবে। দি সিক্সথ রুল অফ সাকসেস টুডে, ডু ইয়োর রিসার্চ। আমাদের একটা ওপর একটা মেরে দেওয়ার একটা ওই কি বলে স্টেজে মেরে দেওয়ার একটা টেন্ডেন্সি আছে। তা করলে হবে না। যেটা নিয়ে কথা বলবো, যেটা নিয়ে কাজ করব, যেটা নিয়ে এগোতে চাইবো, তার উপর অনেক রিসার্চ ওয়ার্ক করতে হবে। সেই রিসার্চ ওয়ার্ক সেটা সাহিত্যে হতে পারে, কমার্সে হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, টেকনোলজিতে হতে পারে, স্পেস সায়েন্স, এয়ারক্রাফট, যাতে যদি রিসার্চ ওয়ার্ক করে, দেন উই হ্যাভ দ্য পসিবিলিটি অফ সাকসেস। এবং দ্য সেভেন্থ রুল অফ সাকসেস অ্যান্ড দ্য লাস্ট রুল অফ সাকসেস টুডে ইজ এনগেজ ইমোশনালি। আমরা বলি আত্মস্থ করা। যদি আত্মস্থ করি, যে এটা করবো আমরা আত্মস্থ করি, তাহলে সেটা আমার শিরায়, রক্তে, প্রতিটা ধমনীতে আমাদের যাবে, এবং তাহলে আমার সেই অ্যাচিভ করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সেই চাঁদের পাহাড়ের যে সাফল্য আমরা খুঁজছি, সেই সাফল্যের দিকে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো, কিংবা পুরো পৌঁছে যেতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। চলে আসবো গেস্টের কাছে। গেস্টের কাছে যাওয়ার আগে জাস্ট ওনার সম্বন্ধে দু একটা কথা বলবো, না বললে অন্যায় হবে, এবং তারপর ওনার মুখ থেকেই শুনবো। Dr. Otanu Kumar Raha is a retired Indian Forest Service officer and currently is the chairman of West Bengal Group D Recruitment Board, Government of West Bengal. Raha Saheber has a tremendous academic career. High secondary সেই সময় 1969 সালে কিন্তু 84.5% নম্বর পেয়েছে। It's not, really speaking, it's a BSc Honours করেন ফিজিক্সে from Presidency College with a first class in 72. MSc in Physics with first class 80%, Delhi University 1975. He is the recipient of National Merit Scholarship, recipient of CSIR Fellowship for PhD in Delhi University, postgraduate degree with MBA from Indian Institute of Social Welfare and Business Management, received MPhil on Remote Sensing and GIS with first class from Department of Geoengineering, Andhra University College, and received PhD in Science, Environmental Science from Jadavpur University in 2010 in use of remote sensing technology in phytoplankton mapping in Sundarbans. Dr. Otanu Kumar Raha is trained in remote sensing from Australian National University, Canberra, and he is trained in wildlife crime control from Federal Law Enforcement Training Center, Georgia, Atlanta, মানে যেখানে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI অফিসারদের ট্রেনিং হয়।
Currently, he is the chairman West Bengal Group D Recruitment Board. He was also attached to Tourism Department, Government of West Bengal as advisor. He was for a bit of time Professor Emeritus in Techno India University, Kolkata, as head of research in verticals on environment and forest and GIS from January 2013 to 2014, and supervised PhD scholars in environment and forest science. He was posted during the time of reform, he was posted as the Principal Chief Conservator of Forest and Head of Forest Department from April 2007 till October 2012. অনেক বুকস আমি পড়তে পারবো না, অনেকগুলো সময় চলে যাবে, পাবলিকেশন ডকুমেন্টস অ্যান্ড পেপার্স দারুণ প্রচুর, এক্সটেন্সিভ রিসার্চ অন ফরেস্ট, রিমোট সেন্সিং। চলে আসি একদম প্রশ্ন উত্তরে রাহা সাহেবের কাছে। রাহা সাহেব, ইটস আ প্লেজার টকিং টু ইউ। আপনি যে সময় দিতে পেরেছেন, এই আমি জানি আপনি চূড়ান্ত ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছেন, তার মধ্যে আই এম রিয়েলি গ্রেটলি অনার্ড। ইনফ্যাক্ট যে টপিকটা নিয়ে ডিসকাশনটা হয়েছে, only the other day I was discussing with some of my ex-students and some of my employees about how the motivation is the only motivation is the key. Motivation is the key. আমার যেহেতু জানেন, আমি যেহেতু টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আই ওয়ার্ক এজ দ্য ডিরেক্টর অ্যান্ড সি ওভার দেয়ার, আমার কিন্তু এই প্রোগ্রামের বেশিরভাগ দর্শক কিন্তু ছাত্রছাত্রী, অ্যাসপায়ারেন্ট, যারা কেরিয়ার করতে চাইছে। দেখুন, আপনি তো এখন চেয়ারপারসন, বাট ইউ সার্ভড আইএফ ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ফর এ ভেরি লং টাইম। রিটায়ার করলেন অ্যাজ প্রিচর। কী করে হওয়া যায় ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস? মানে লোকের আমার ধারণা স্টুডেন্টসদের খুব আইডিয়া নেই যে ফরেস্ট সার্ভিস কীরকম করে পাওয়া যায়। ইয়েস, এটা যদি আপনি ইনফ্যাক্ট আপনি আগেই যেটা বলেছেন, মানে আমি যখন আমার মাস্টার্স করতে দিল্লি ইউনিভার্সিটিতে যাই, তখন আমার ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস কেন ইভেন আইএএস এর সম্বন্ধে খুব একটা ইন্টারেস্ট ছিল না। আচ্ছা, বিকজ বেসিক্যালি আই ওয়াজ ফ্রম ক্যালকাটা, ওয়েস্ট বেঙ্গল, এবং আমাদের সময় তখন এবং এখনো বোধ হয় যে একাডেমিক্সের দিকেই সবচেয়ে বেশি জোর থাকে। এবং আমিও আই অলসো জয়েন মাই পিএইচডি প্রোগ্রাম আন্ডার সিএসএফ ফেলোশিপ। কিন্তু সেই সময় একটা ঘটনা ঘটে, মানে অ্যান্ড দেন ইনফ্যাক্ট আই ডিসাইডেড দ্যাট আই উইল ডিসকন্টিনিউ মাই পিএইচডি ফেলোশিপ অ্যান্ড I'll go for a job because আমি যে হোস্টেলে থাকতাম, সেই গোয়ার হলম জুবিলি হোস্টেল, সেখানে কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টস ফ্রম দিল্লি ইউনিভার্সিটি, সো দে হ্যাড বিন প্রিপেয়ারিং ফর কম্পিটিটিভ এক্সামিনেশন, and it was some sort of a dedication, মানে সেই এনভায়রনমেন্ট, একটা ইকোসিস্টেম হয়ে গেল। Exactly, it was an ecosystem which also induced in me some spirit for going for the service. And then I decided that okay, এটা কি একই এক্সাম, আইএস এর যে এক্সাম হয় সেটা কি একই এক্সাম? Yes, it is also conducted by at that point of time it was conducted by UPSC, even now also conducted by UPSC, and সেই সময় খালি only the science graduates are eligible for Indian Forest Service. আচ্ছা, but for IAS and IPS and other all services, graduates, everybody can appear for that one. এখন কি হয়? এখন কি আমার ছাত্রছাত্রীরা এখন হচ্ছে যে তারপর সাবসিকুয়েন্টলি কোঠারি কমিশন তাদের রিপোর্টে হচ্ছে দুটোকে সমস্ত সার্ভিসকে এক করে দেওয়ার একটা করেন। কিন্তু ভেরি রিসেন্টলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে অল ইন্ডিয়া সার্ভিসেস, দেয়ার আর 3 অল ইন্ডিয়া সার্ভিসেস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস and ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। সো দে আর দ্য 3 অল ইন্ডিয়া সার্ভিসেস and there are other central services. এই সবকটাই কিন্তু প্রিলিমিনারি এক্সামিনেশন একসঙ্গে হয়। তো সাবসিকুয়েন্টলি only the science graduates are eligible for ফরেস্ট সার্ভিস, specifically opting for Indian Forest Service. So that is the thing. এবং আমি যখন সায়েন্স মানে ইঞ্জিনিয়ারিং ছেলেমেয়েরাও তো পারবে? anybody, মানে starting from your physics, chemistry, mathematics, engineers, and in fact when I joined in my batch 70% of the students were either from physics or mathematics. Okay. Rest were some engineers and very few from the biological sciences. কিন্তু টাইম টু টাইম ইট again varies. I mean, who is more interested তার উপর ডিপেন্ড করে কোন সাবজেক্টে লোকজন যাবে। একটা সেকেন্ড প্রশ্নে আপনি উত্তর দিয়েই দিয়েছেন, তবু বলি। আমার সেকেন্ড প্রশ্নটা ছিল যে সিভিল সার্ভিসে কি হবেন ভেবেছিলেন, কিন্তু আমি যা দেখলাম আর কি, আপনি যা উত্তর দিলেন, তাতে আমার মনে হলো ইউ ফার্স্ট ওয়ান্টেড টু গো ফর একাডেমিক্স, দি এনভায়রনমেন্ট, দ্য ইকোসিস্টেম, যে দিল্লিতে যখন গেলেন ইউনিভার্সিটি এমএসসি করতে, দ্যাট গেভ ইউ দ্য ইম্পেটাস টু গো ফর সিভিল সার্ভিস। ইজ ইট লাইক দ্যাট? In fact, it was sort of a brainwashing, and I still say that মানে I sometimes I feel bad that আমাদের এখানকার ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা, I've seen the students from all over the country, because for almost a year I was president of the central government staff selection commission for the Calcutta region. Okay. So I used to conduct a lot of recruitment interview. আমি সেখানে দেখেছি যে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা আসতো। দেয়ার আর umpteen number of jobs in central government, কিন্তু সেখানে ফার্স্ট অফ অল ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু
ক্যান্ডিডেটস খুব কম কম হতো যেত। এবং যারা বাইরে থেকে আসতো আমি তাদের দেখতাম যে when I used to interview them, I used to find that their knowledge is sometimes definitely much less as compared to the average People in knowledge West of the Bengal. students from West Bengal. Kolkata, West Bengal and other places. কিন্তু আমাদের এখানকার ছেলেমেয়েরা ঠিক ওরকম ডেডিকেটেড হয়েছে ইনফ্যাক্ট রাশাদ জানেন যে আমার এই প্রোগ্রামটা শুরু করার একটা এই ছিল, আপনাকে বলছিলাম অফলাইন শুরু করার আগে, আই ওয়ান্টেড টু গিভ দেম এক্সপোজার, যে আমরা যদি চেষ্টা করি তো আমরা যেতে পারি। এই অন্য ভার্টিক্যাল আমাদের ছেলেমেয়েরা তো ভাবে ইঞ্জিনিয়ারিং ছেলেমেয়েরা তো টিসিএসসিটি বিপ্রো ইনফোসিস চালাবো চাকরি হয় না, আমি সবসময় বলতে থাকি। অ্যান্ড ইটস প্লেজার নোয়িং যে আপনি করেছিলেন এবং আপনার এই যে অভিজ্ঞতাটা উইচ ইজ ম্যাচিং উইথ মাই পারসেপশন যেটা করে যাচ্ছে। এইবার চলে আসি অন্য প্রশ্নে, হাউ ডিফিকাল্ট ওয়াজ ইট টু অ্যাটেন্ড দিস পজিশন? Yeah, in fact, I mean, after joining, I mean, when I resigned from my PhD work Right. and sat for the examination, competitive examination, Right. and fortunately, unfortunately, I qualified in the examination in the first go. Oh, there. And I had simultaneously, I had also been qualified in a number of bank probationary officers jobs and also Indian police service in subsequent times. But I opted for this one because everybody told me that this job has not only, it has the same pay scale as any all India service, but also it has some charm in the sense that, I mean, you work, it's a business with pleasure. আচ্ছা। You are always doing a business with pleasure. কিন্তু জয়েন করার পরে first 2 years, I mean, we spent in Indira Gandhi National Forest Academy at Dehradun. So it was all fun. Right. You getting a job with a highest salary in the country. And getting a training, not But have to work. subsequently, when you came back to the state, we found that it's not all bed of roses. And in fact, in the very first 2-3 years, when I took over as the divisional forest officer, we had a very tough time. Right. And in course of next 33 years, I must say that I went through ups and downs. But one motto I always had in mind is that wherever you are posted, you can contribute something. There is nothing, no place in the world where you will be and you cannot do anything. So anybody can do it. And আমার একটা মানে আমি এখানে বলছি যে আমার মনে একটা লেটেন্ট একটা ইচ্ছা ছিল যে I resigned from my PhD, did not complete my PhD. So Then I will complete PhD at a point. not completing PhD. In fact, I would like to pursue research in wherever I am. Okay. When I was posted as Assistant Chief Conservator Forest in charge of the Forest Directorate, Personal Division, I approached the IIT Kharagpur and got involved in the remote sensing technology. It was not my job, but I brought the remote sensing technology in my forest department. Excellent, excellent. And subsequently, So it was a paradigm shift at Indian Forest Service যে এই যে জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেম স্যাটেলাইট সিস্টেম দিয়ে এটা করা, দ্যাট ওয়াজ সামথিং দ্যাট আই হ্যাড লার্ন প্রিভিয়াসলি অলসো, উনি নিজেই শেয়ার করলেন, সেটা এলেন। একটু এতে চলে যাই যে এত তো মানে এই সার্ভিসের কথা বললেন, আপনার এনজয় করার কথা বললেন, রিসার্চের কথা বললেন, কোনো একটা মুহূর্ত যদি শেয়ার করেন যে মানে যেটা আপনার ইউ থিঙ্ক যে ইউ উইল রিমেম্বার টিল ইউর লাস্ট ব্রেথ, মানে এমন আমি নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। there are many many, in right, fact, right. I mean, I was thinking that after I finally retired from everything, I would like to jot down some of them, whether it's published or not doesn't matter. Right. আমার অনেক কিছু বলার আছে, কিন্তু একটা আমার খুব ছোট্ট একটা যেটা বলবো সেটা হচ্ছে যে মানে ইনফ্যাক্ট when I was conservator wildlife, I was absolutely looking after the wildlife management for the entire state, Right. and it was a very high profile job at that point of time. Then I suddenly shifted to a very low profile job of a conservator geographic information system, which had never developed in the state prior to me. The সেই সময় my son, he has just completed his ICAC exam, class 10 exam. Class 10, yeah. And then one day he told me, Dad, in Delhi University, in Delhi rather, one organization is giving an extensive training on GIS remote sensing. I was involved in that one, but I had not any formal education in that regard. So why don't you, since you are free comparatively, why don't you do it? My son advised me. Okay, that's I did that one, and when I came back, I ছোটদের yesterday থেকেও কিন্তু invested. শেখা যায় যে বাবা কি করতে, ছেলে একটা নজর ছিল এবং সেটা করলো। And then So I that went to was- Australia for doing my further studies. that's কিন্তু আপনি ইন্টারেস্ট ছিলই আর কি। And then in a number of cases we faced a large herds of না, এই 120 প্রসঙ্গতেই চলে আসি, মানে পরের প্রশ্নের প্রসঙ্গ যে এত বড় চাকরি করেছেন, মানে সে দেখুন আপনি কম দায়িত্ব নিয়েছেন, বেশি নয়, চাকরি ওয়াজ আ বিগ চাকরি, মানে প্রাইজ চাকরি যে ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসিং এতে কখনো মানে এই যে তার মধ্যে যে এত পড়াশুনো করে এমফিল করেছেন, MBA করেছেন, পিএইচডি করতে করতে করেন, তারপর আবার পিএইচডি করেছেন, এত পেপারস আর্টিকেলস লিখেছেন, ওয়্যার ডিড ইউ গেট দিস মোটিভেশন ফ্রম? এই মোটিভেশনটা কি কোত্থেকে পেলেন? motivation হচ্ছে, in fact, whenever I was getting slightly bored with my routine activities, then I thought that my
লাভ ফর দিস রিমোট সেন্সিং টেকনোলজি, যেটাকে আমি হয়তো প্রফেশনালি পার্সু করতে পারিনি, বাট হিয়ার আই অলওয়েজ ইউজ টু ফাইন্ড সাম টাইম, হয়তো দিনের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা করে আমি বার করে নিয়ে আই ইউজ টু পার্সু দ্যাট ওয়ান। ইট ওয়াজ নট মাই অফিসিয়াল জব, ইট ওয়াজ মাই প্যাশন, সো আই ডিড দ্যাট ওয়ান, অ্যান্ড ইনফ্যাক্ট আই রিল্যাক্সড ডিউরিং দ্যাট। দারুণ দারুণ, আপনার এটা না শুনলে না। আমরা চলে এসেছি বিরতির কাছে। বলবো একটা ম্যানেজমেন্ট স্টোরি। একজন সাইকোলজিস্ট ক্লাস নিচ্ছিলেন, স্টুডেন্টরা সব বসে আছে, উনি গ্লাসে অর্ধেক গ্লাস জল নিয়ে গ্লাসটা তুলেছেন। সবাই ভাবছে যে জিজ্ঞেস করবে যে গ্লাসটা হাফ ফুল না হাফ এমটি, কিন্তু উনি জিজ্ঞেস করলেন অন্যরকম। জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমরা বলতে পারো এই জলের ওজনটা কত? সবাই তো এটা আনএক্সপেক্টেড প্রশ্ন। কেউ বলল 10 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম এরকম। তো কেন কত সিসির ওপর সেই হিসেবে মেজার করে বলছিল। তো উনি বললেন, ইট ডাজেন্ট ডিপেন্ড জলের ওজনটা কত, ডিপেন্ড আমি কতক্ষণ জলটা ধরে আছি তাই। দেখো, আমি যদি 1 মিনিট 2 মিনিট ধরে থাকি কিছু হবে না, আমি যদি জলটাকে 1 ঘন্টা ধরে থাকি আমার কিন্তু ব্যথা শুরু হবে হাতে। আর আমি যদি 1 দিন ধরে থাকি পুরো এই গ্লাস জলটা, আমার কিন্তু হাতটা অবশ হয়ে যাবে, হয়তো আর করার কিছু মতো থাকবে না। আমি কেন জলের প্রশ্নটা করলাম জানো? তার কারণ আমি আজকে ক্লাসটা নিতে এসেছিলাম স্ট্রেসের ওপর। স্ট্রেস ইজ লাইক দ্যাট। তুমি যদি অল্পক্ষণ স্ট্রেস ক্যারি করো, নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন। কিছুক্ষণ তৈরি করো, তাহলে একটু ডিস্টার্ব করবে, তোমার নর্মাল ওয়ার্কিং ডিস্টার্ব করবে। আর তুমি যদি সারাদিন স্ট্রেস নিয়ে কাটাও, তাহলে তুমি অন্য কিছু করার জন্য আর সুস্থই থাকবে না। সো বেটার give the stress to the dustbin as soon as you receive, in order to go ahead in life, in order to succeed in life. ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর। দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। একটা ফ্যামিলি, একটা পরিবারের সফলতাই তার প্রতিষ্ঠা। যেমন গোপাল 132 বছর ধরে নিজের বিশেষ স্বাদকে বজায় রেখেছে, আজও আপনার আর আমাদের হৃদয়কে জয় করে রেখেছে। গোপাল 132 সুপারি, পরিচিতি আপনার প্রতিষ্ঠা। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। ফিরে এলাম বিরতির পর। আজকে আমার অতিথি ডক্টর অতনু কুমার রাহা, কারেন্টলি হু ইজ দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট কমিটি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং হু হ্যাজ রিটায়ার্ড ইজ রিটায়ার্ড ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার। রাহা সাহেব, আপনার সাথে কথা বলছিলাম। আমি দেখেছি জানেন তো, অনেক দিন ধরে এই প্রোগ্রামটা করছি তো, প্রায় আজকে 48তম সপ্তাহ, যে লোকেরা, আমি সফল ব্যক্তিত্বদের এনেছি, সফলতার গল্প শোনানোর জন্য এনেছি, সফল হওয়ার প্রেরণা দেওয়ার জন্য এনেছি। সকাল সফলতাই দেখেছে, কিন্তু কানেক্টটা হয়েছে কিন্তু পার্সোনাল গল্প বলে। যেরকম জহর সরকার সাহেব বলেছিলেন, উনি প্রেসিডেন্সিতেই করেছিলেন, কিন্তু ওনার ব্যাচে ওই নকশালানোর সময় 2nd ক্লাস পেয়ে গেছিলেন। উনি জীবনে ভাবেনি, নাহলে হয়তো উনি আইএস অফিসার হতেন না। তো আপনার পার্সোনাল লাইফ নিয়ে যদি কিছু বলেন। দেখুন, আমার পার্সোনাল লাইফ নিয়ে আমার যেটা, আমি একটা কথা স্পেসিফিক্যালি বলবো, মানে ইনফ্যাক্ট আই এম ম্যারিড টু ভেরি কোয়ালিফাইড লেডি, মাই ওয়াইফ ডক্টর শ্রীলেখা রাহা। শি ওয়াজ topper in from Calcutta University, gold medalist. Okay. And subsequently she did her PhD from Boston Institute in a record time. Oh, excellent. কিন্তু মানে ইনফ্যাক্ট যখন মানে when we got married, and তখন আমার সেই সময় যে ক্যারিয়ারে যে স্টেজে আছি, মানে ইটস ভেরি ডিফিকাল্ট টাইম, জাস্ট ট্রাইং টু সেটেল ডাউন। তো সেই সময় কিন্তু মানে ইনফ্যাক্ট উনি যেভাবে স্যাক্রিফাইস করেছেন আমার জন্য, তো সেখানে সবাই যেটা বলে জানে যে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ এ, হ্যাঁ, ক্লিশে হলেও সত্যি, লেডি, হোয়াট এভার ইট বি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে মানে বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ এ লেডি হু পুশেস হিম, রাইট, নট অনলি।
So she did a lot of sacrifice. But she was also teaching in Techno University in the MSc classes now. But whatever it be, তো সেটা আমার একটা জীবনের মানে অভিজ্ঞতা। সেকেন্ড যেটা আছে আমার বক্তব্য যে there had been ups and downs, কিন্তু সব সময় মানে at every point of time I believed that this cannot be the end. This may be the bend of the road. Maybe if I move ahead further, I may take a different direction. There can be again a So আমরা বলি when God closes one door, he opens another door. And thirdly, আমার যেটা আরেকটা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনি যেটা এর আগে বললেন, মানে I very strongly advocate for that one. যে when you find that you are getting overstressed through your normal routine job, then you try to ease yourself, dissipate that one through something else. সেটা করার জন্য, যার জন্য আমি এটাকে ডেভেলপ করেছি। মানে ইনফ্যাক্ট আমি অ্যাজ এ চেয়ারম্যান অফ রিক্রুটমেন্ট বোর্ড ভেরি রিসেন্টলি আমরা কিছু ডেটা এন্ট্রি অপারেটর্স রিক্রুট করেছি, ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস, দে আর ভেরি কোয়ালিফাইড। They are trying to appear in the Group D recruitment examination. I dissuaded them. I told them, why should you join the Group D recruitment? Group D post, you are qualified people. I shall personally provide you coaching and I shall teach you how to compete for the different examinations, like your in the Forest Service examination conducted by the Public Service Commission, which is equivalent to WBCS. Even in the central government also, there are a lot of jobs in the which is my combined general. আমি আপনার ফিরে আসি আবার আপনার পার্সোনাল লাইফে। আপনার স্ত্রীর সম্বন্ধে বলেন, আর কারোর সম্বন্ধে বলতে চাইবেন? আমার ছেলেকে প্র্যাকটিক্যালি আমার চাকরি করার সময় আমি দেখতেই পারিনি, আমার স্ত্রী দেখেছেন। হি ইজ নাও সেটেলড ইন ইউএসএ, হি ইজ এ পার্টনার অফ এ বিগ কোম্পানি, এন্ড আই মাস্ট গিভ দ্য এন্টায়ার ক্রেডিট টু মাই ওয়াইফ এন্ড মাই সান, যারা এটা করেছেন। আপনাদের এখন যাতায়াত আপনার আছে ছেলে? ইয়েস, মানে ইনফ্যাক্ট আমি যেতে পারলাম, এবারে আমার যাওয়ার কথা ছিল, আমার ছেলে খুব একটু দুঃখ পেয়েছে যে আমার পরীক্ষার জন্য যেতে পারলাম না। আপনি কি এমনি এই ছাড়াই কাজটা ছাড়া কোনো হবি কি আপনার মানে? আমার হবি দেখুন, মানে মাই হবি ইজ মানে ইউজ টু বি রিডিং অ্যান্ড রাইটিং। মানে ইনফ্যাক্ট আমি নট অনলি অন মাই রিমোট সেন্সিং টেকনোলজি, এছাড়া আমি আই হ্যাভ রিটেন ওয়ান অর টু বুকস। আই এম পেনিং ডাউন এ বুক which will not divulge now, so it will come out later. রাশায় বই লিখছেন, এটা কিন্তু আমরা কেউ জানতাম না, so it's better to know. হয়তো পাবলিশ হবে না, বাট না পাবলিশ নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। এবার চলে আসি একটা খুব হট টপিকে, মানে ইউ আর সিটিং ইন, মানে এটা নিয়ে গত 1-1.5 মাস ধরে খুব চলছে, আগামী 1 মাস হয়তো রেজাল্ট বেরোনোর অবধি চলবে। আপনি ইউ আর দ্য চেয়ারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট কমিটি। আমরা যা কাগজে দেখতে পেয়েছি যে 6000 পোস্ট আছে এবং 25 লক্ষ লোক অ্যাপ্লাই করেছিল, বোধহয় সেম লোক আর কিছু আশেপাশে একটা নাম্বার 20 লক্ষ লোক অ্যাপিয়ার করেছিলেন। সো আপনি এইটা সম্বন্ধে যদি অবহিত করেন, তার কারণ দেখুন আমার তো প্রিন্সিপাল দর্শক হচ্ছে আমার স্টুডেন্টরা, প্লাস হচ্ছে লক্ষ লক্ষ লোক যারা আমার যারা দেখছে, প্রথমত টিভিতে দেখছে, নাহলে ইউটিউবে দেখছে, কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় দেখছে। দে উড লাইক টু নো রিয়েলি, কেন আপনি তো হর্সেস মাউথ থেকে তো শোনেনি, আপনি ডাইরেক্ট কোনো বিবৃতি দিয়েছেন আমি তো দেখিনি, নিশ্চয়ই দিয়েছেন একটা দুটো, কিন্তু যদি আপনি বলেন যে এটা কিভাবে হলো আর একটু ছোট করে যদি বলেন। দেখুন, আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডটা তৈরি হলো, তার কারণ হচ্ছে মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শি রিয়েলাইজ যে অনেক বছর ধরে আমাদের এখানে কিন্তু গ্রুপ ডি রিক্রুটমেন্ট হয়নি, আর দেয়ার হ্যাভ বিন লার্জ নাম্বার অফ ভ্যাকেন্সি। দেন শি ডিসাইডেড যে এই এত ভ্যাকেন্সি রয়েছে, এটাকে যদি এদেরকে রিক্রুট করতে হয়, so it has to be done centrally, মানে ডিফারেন্ট লেভেলে ছেড়ে দিলে এটা উইল নট বি ডান ইন এ ট্রান্সপারেন্ট ওয়ে। সো শি কনসিভড অফ দিস গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড, এবং এটা তৈরি করার পরে তো আই টুক ওভার অ্যাজ দ্য চেয়ারম্যান। অ্যান্ড আমাদের বোর্ডটা ইট ইজ ওয়ান অফ দ্য স্লিমেস্ট, ওয়ান অফ দ্য থিনেস্ট বোর্ড ইন দ্য আই এম সেইং ইন দ্য হোল কান্ট্রি। মাত্র 12 জন আমাদের এই বোর্ডে রয়েছেন। সো ওয়েন ইউ স্টার্টেড উইথ দ্য জব উই থট দ্যাট উই শুড ব্রিং ইন ট্রান্সপারেন্সি, যাতে প্রত্যেকে যারা অ্যাপিয়ার করবে, পরীক্ষা দেবে, তারা যেন দে গেট জাস্টিস। এবং এটা শুরু করার জন্য আমরা উই টুক হেল্প অফ দ্য ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। এত লোকে অ্যাপ্লাই করলো কি করে? they মানে we developed it in such a way, we got through a national level tendering, we got this Webel Technology Limited as our consultant, এবং আমরা এমন ভাবে আমাদের ওয়েবসাইট ডেভেলপ করলাম এবং এই এন্টায়ার প্রসেসটাকে ডেভেলপ করলাম, ইট ওয়াজ ভেরি ইউজার ফ্রেন্ডলি, এবং আমরা উই ইনভাইটেড অ্যাপ্লিকেশনস অনলাইন। সো ইট ওয়াজ ডান ভেরি ট্রান্সপারেন্টলি, এটা অ্যাবসলিউটলি 100% ট্রান্সপারেন্ট ওয়ে। কিন্তু আমরা যখন ইনভাইট করলাম উই থট দ্যাট দেয়ার মে বি 10-12 lakhs, but when at the end of the day, after 26 days, when we closed the window, we found that even at the last moment, every minute there had been 25 to 30 applications being submitted, and it reached almost 25 lakhs, 24.88 lakhs. It then it became our headache on how to organize a written examination at the same time all over the state. First of all, you must get the number of seats, sitting capacity for the students.
The district magistrate says, sir, you cannot do it because in the past we had never organized it for Such more a than, huge for more than কেন 12 lakhs. মাধ্যমিকই বোধহয় 11 11.5 লাখ 12 দেয়, তার লাখের চেয়ে 12 লাখ বেশি তার আমাদের চেয়ে কোনো- বেশি কোনো কম সিটের হয়নি। হিসেব নেই আমাদের। I remember, মানে Then I said you double your target and try to reach 25 lakhs. We could ultimately do it through absolute persuasion. Through, I mean, I opened a WhatsApp group. I mean, day in and day out, we communicated with our people in the field. And যখন পরীক্ষাটা হলো, I must congratulate the candidates who appeared in this examination. Right. আমার নলেজে তো রিসেন্ট টাইমসে এরকম কোনো, মানে আমি গত 30 বছরের মধ্যে বলবো না যে কোনো এত বড় এক্সামিনেশন হয়েছে, দেয়ার হ্যাড নট বিন এ সিঙ্গেল রিপোর্টেড কেস অফ কপিং অর ঠিক। আদার খুবই শান্তিপূর্ণভাবে হয়েছে। আনফেয়ার মিনস নাথিং হ্যাপেন। আচ্ছা, এবার একটা প্রশ্ন চলে আসছে, জানেন তো, যেহেতু প্রোগ্রামের শেষের দিকে আসছি, কবে রেজাল্ট বেরোবে? এবারে আমাদের যে আনসার স্ক্রিপ্ট যেগুলো আছে, দোজ আর বেসিক্যালি ওএমআরস, রাইট। সো দিস উইল বি রেড বাই দ্য কম্পিউটার্স, স্ক্যানিং উইল বি ডান এটা কি কম্পিউটার। এমসিকিউ করে হয়েছে? ইট ইজ এমসিকিউ 100%। আর এমসিকিউ অনলাইন হয়েছে না অফলাইন? No, it is written simultaneously. They sat on. তার মানে এইটাখান থেকে আবার মেশিনে নিতে হবে করে It will কম্পিউটার? come back to Kolkata headquarters, and then again it will be scanned, and scanned. then the merit list will be put up in the website. কতদিন like that. লাগতে পারে? So for this evaluation of this merit list, written examination, it will be taking almost 2 months. 2 মাস, তো 2 থেকে 3 মাসের মধ্যে যারা And পরীক্ষা then there দিয়েছে will be, after that one, there will be interview process. একটা ইন্টারভিউ প্রসেস হবে, তারপরে রিক্রুটমেন্ট Yes. হবে। দিস ইজ সামথিং, জানেন তো, যে আপনি আসবেন শুনে আমাকে মানে প্রচুর লোক এটা জিজ্ঞেস করেছে। হ্যাঁ, মানে এটা- সবাইকে আমি বলে এর মাধ্যমে বলে দিতে চাই যে যারা যে পরীক্ষা দিয়েছেন, আমরা আমাদের কারেক্ট আনসার কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেবো, আচ্ছা। এবং So সাবসিকুয়েন্টলি this is totally transparent, যে দিয়ে দেবে আনসার শিটে যে তুমি কি দিয়েছো, মেশিন কি দেখছে এবং কি বেরোচ্ছে তোমার এটা। দিস ইজ, মানে আমি আপনার, মানে আমার অন্তত, মানে আপনার জন্য রইল শুভেচ্ছা, মানে আমি তো তার আগে যদি আমাকে একটা মিনিট সময় দেন, হ্যাঁ। যে সেটা হচ্ছে যে আমি আমার স্পেশালি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের বলবো যে ইউ গেট রিড অফ ইউর শাইনেস রাইট। when you are going to appear in an interview or when you are Interview. taking up a job, don't be shy. আমি Right. দেখেছি যে অন্যান্য জায়গায় ছেলেরা কম জানলেও তারা কিন্তু অনেক বেশি এক্সট্রোভার্ট, Extrovert. they express themselves. শুধু বাঙালি ছেলেরা মনে করে আমি বোধহয় ভুল ইংরেজি বলছি, আমি বোধহয় বেশি স্মার্ট হচ্ছি, and they So get rid of your apprehensions, have the courage, Yes. face Have the the interview board, make it, and you will You can do it. You can do it. Thank you. even if nobody can do it, you can do it. প্রত্যেক দিন এইটা আমার একটা ফেভারিট প্রশ্ন। আমি বলি যে আমাকে আঞ্চলিক বলতে পারেন, রিজিনাল বলতে পারেন, কিন্তু আমি বলি যে আই এম আ সৈনিক, মানে আই ওয়ান্ট টু বি এ সোলজার ইন মেকিং সোনার বাংলা। গত কয়েক বছরের যে কাজ হয়েছে বাংলাতে, আপনার কি মনে হয় আমরা সোনার বাংলা মানে সোনার তো কিছু হতে পারে না, কিন্তু সোনা ইজ আইডিয়াল, মানে সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার সংসার। সো আপনার মনে হয় যে সোনার বাংলা হতে পারে? এবং গত কয়েক বছরের যে I must development- say that, I mean, I have seen 35 years of administration. I must say that in the last few years, যেভাবে আমাদের গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যেভাবে কাজ করেছে, তাতে কিন্তু অনেক বেশি ইম্পেটাস এসছে, অনেক Right. বেশি Dynamism এসছে। dynamism এসছে। Even at the from the top level also, there is a much more positive decisions given to the administration. আর আমরা যে এই পরীক্ষাটা করতে পারলাম, I must say it might not have been possible without the help of- without the help of the সুতরাং present সোনার বাংলা আমাদের যে ইচ্ছা, আমাদের যে প্রচেষ্টা, এটা সফল হবেই। রায় সাহেব বললেন সোনার বাংলা হবেই, হয়তো কিছু সময় লাগতে পারে, বাট উইল ডেফিনেটলি। শেষ প্রশ্ন, মানে শেষ প্রশ্নটা আপনার, ইউ আর সাচ আ সাকসেসফুল পার্সন, সাকসেসফুল প্রফেশনাল, ইউ আর সাচ এ সাকসেসফুল হাজব্যান্ড, ইউ আর সাচ এ সাকসেসফুল ফাদার। ফর মাই viewers, especially those who are students aspiring for professional, কিছু advice so that they can go for, they can feel that they can be successful. আমি বলবো, ফার্স্ট অফ অল, whatever subject you may be studying, don't think that that is the only field of your opening. So do your studies, because basically if you study, the purpose of education, purpose of study is to make you more knowledgeable, to make your mind more open, and to rise above the mundane things. সুতরাং পড়াশোনা করতেই হবে, কিন্তু পড়াশোনা করার পরেও ডিফারেন্ট জায়গাতে যে সমস্ত, মানে ইভেন নট নেসেসারি দ্যাট ইউ হ্যাভ টু ডু জব অনলি, you can also go for start your own business. Entrepreneurship, right. Entrepreneurship. You can start your own entrepreneurship. কত জায়গাতে যে কত রকম অপরচুনিটিস আসতে পারে। আর ইভেন জবের ব্যাপারেও যে আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি বলে ফরেস্ট সার্ভিস করবো না। ইনফ্যাক্ট আই হ্যাভ কল্ড ওয়ান অফ আর ইয়াং অফিসার্স উইথ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রম IIT Kharagpur who has joined the service. আমি ওকে ডেকেছি যে আমি কিছু ছেলেমেয়েদেরকে কাউন্সেলিং করার জন্য, যে সি মানে ইঞ্জিনিয়ারিং পড়ার পরে যে IFS হলে হওয়া যায় এবং কি করা যায় সেটা দেখানোর জন্য। So you, whatever you do, you keep your eyes open, look for the opportunity, and go headstrong for that one. মানে যেটা বলেছি 7 roots of success এ, যে একদম have patience, be focused, and go for the kill, and you will have it. and Peter's time 2 times 3 times, finally at the 7th time you will be successful.
So if you keep on trying, have the passion for it, you will be successful. চলে এসেছি অনুষ্ঠানের শেষে। কৃতজ্ঞতা জানাবো দিব্যেন্দু শেখর লাহিড়ী, আশা কমিউনিকেশন প্রিন্সিপাল প্রডিউসার। কৃতজ্ঞতা জানাবো সুজয় সাহা, স্যাটলিংক অ্যাডভার্টাইজিং এর। সুজয় কিপস অন হেল্পিং অল দ্য টাইমস। শর্মিষ্ঠা দাস, ক্যানভাস কমিউনিকেশনের। কারুকৃতের কার্তিক সাহা, নুমি মেহতা সেলভেলের। সবাই আমাকে হেডিংস দিয়ে এই প্রোগ্রাম সম্বন্ধে ইন্টারেস্টিং করে আমাকে এগিয়ে নিয়ে চলেছেন এবং আস্তে আস্তে আমরা কিন্তু চলে এসেছি 48 নম্বর সপ্তাহে। চলে যাওয়ার আগে বলবো প্রত্যেক দিনের মতন একটা স্টেটমেন্ট, মোটিভেশনাল স্টেটমেন্ট টু মেক দ্য কিল। আবার বলবো হিন্দিতে, হয়তো হিন্দিটা খুব ভালো নয় কিন্তু আই কিপ অন, আই एंजॉय टेलिंग दिस। हर दिन अपनी जीवन को एक नया ख्वाब तो दो, हर दिन अपनी जिंदगी को एक नए ख्वाब तो दो, चाहे पूरा ना हो पर आवाज तो दो, चाहे पूरा ना हो पर आवाज तो दो। एक दिन पूरे हो जाएगी सारी ख्वाब तुम्हारी, एक दिन पूरे हो जाएगी सारी ख्वाब तुम्हारी। सिर्फ कोशिश करके एक शुरुआत तो दो, सिर्फ कोशिश करके एक शुरुआत तो दो। বাহ বাহ। ফিরে আসবো পরের সপ্তাহে শনিবার 5:30 বিকেল 5:30। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।